হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলার নিয়ে। ভেনম দ্য লাস্ট ডান্সের ফাইনাল ট্রেলারটা চলে এসেছে কালকে, এবং তার সাথে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির ছবি, যেটা ডিরেক্ট করেছেন রাজ শান্ডেলিয়া, ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও। তো এই ট্রেলারটারও রিয়াকশন দেবো। তো আমার দুটো ট্রেলারই কি ক্যাশ লেগেছে। দুটো ট্রেলারের মধ্যে কমেডিটা হাইলাইট ছিল। তো ডেফিনেটলি আগে ভিকি বিদ্যার ওই ট্রেলারটা নিয়ে কথা বলে নিই। তো আমার হেভি লেগেছে। বিশাল বড় করা হয়েছে, 3 মিনিট প্লাস রানিং টাইম হয়েছে। কিন্তু দেখুন, এটা তো একটা কমেডি ছবি, এখানে তো গল্প কিছু লুকিয়ে রাখার ব্যাপার নেই, এখানে তো থ্রিলার কিছু নয় ওরকম ব্যাপারটাকে। তো এটাকে পুরো ওয়ার্ল্ডটার ব্যাপারে যা যা হতে চলেছে, যে যে মানে প্রাইমারি ক্যারেক্টার্স থাকবে সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে। এবং রাজ শান্ডেলিয়া, যদি আপনারা একটা জিনিস নোটিস করেন, খালি কিন্তু ফোকাসটা হিরোর ওপর সে দেয় না। সে কিন্তু যে সাপোর্টিং অ্যাক্টার্সদেরকে নেয়, তারা কিন্তু খালি হিরোকে সার্ভিস করছে বা তার কমেডি সিনটাকে এনহ্যান্স করছে তা কিন্তু নয়। তারা কিন্তু তাদের নিজস্ব একটা গল্প থাকে। এটা দেখবেন ও প্রতিটা ছবিতেই রয়েছে, ড্রিম গার্লে রয়েছে, ড্রিম গার্ল 2তেও রয়েছে, এটাও করে কিন্তু। তো এখানেও কিন্তু বিজয় রাজের আলাদা করে একটা ট্র্যাক দেওয়া হয়েছে মল্লিকা শেরাওয়াতের সাথে, যেটা কিন্তু খুবই হিলেরিয়াস ছিল। এবং যেখানে মল্লিকা শেরাওয়াতকে বলে ওই নটরাজ কি মেন্সিল, ওই জায়গাটা হেভি। এবং ট্রেলারের মধ্যে কিছু কিছু লাইনস আছে সিরিয়াসলি ওয়ার্ক করে। এবং রাজ শান্ডেলিয়া দেখবেন একটু ওল্ড স্কুল কমেডি করে, যেটা 90s যে কমেডিটা হতো না, সেই কমেডিটা ও করে নিজের ছবির মধ্যে। এবং সেটা কিন্তু ল্যান্ড করাতে জানে, অ্যাক্টার্সদেরকেও ভালো ভালো নেয়। এবং দ্বিতীয় হচ্ছে লাইনস গুলো খুব ভালো লেখে আর কি। যে ঠারকুল্লা যে লাইনটা বলে তৃপ্তি দেবরি, যে বলছে ঠারকুল্লা রসগুল্লা শোনা তো ঠারকুল্লা কে বাটি গুতালসা নিয়ে, যেখানে বলে মেরে পাস পয়সা কি কোই কমি নেই উধার মাং লুগা। ওই লাইনস গুলো হেভি লেগেছে, দারুণ লেগেছে। এবং পুরো জিনিসটার মধ্যে একটা 90s এর ভাইব রিক্রিয়েট করার হয়েছে আর কি। গানগুলোর মধ্যে কস্টিউম মানে 90s এ তো বেসড, বাট দেখবেন একটা মানে গানের মধ্যে ইত্যাদির মধ্যে ওই সময়কার যে বলিউড সিনেমার যে স্টাইলটা ছিল, সেই স্টাইলটা আপনি দেখতে পারবেন আর কি। তো সেটা ভালো লেগেছে। তো কমেডি ডেফিনেটলি ওয়ার্ক করছে, এবং যেটা বললাম যে 90s এর একটা নস্টালজিক ভাইব ক্রিয়েট করছে। আমাদের ছোটবেলাকার পুরোনো গান না 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 রে, ওই গানটা দলের মেহেন্দিকেও দেখতে পেলাম। তো সেই গানটাকে রিক্রিয়েট করে, দেখুন টি সিরিজ নিজের পুরোনো গান তো রিমেক করবে। এবং রিমেক গান করার জন্য আমরা মেকার্সদেরকে দোষও দিতে পারি না। আমার হয়তো কিছু ক্ষেত্রে ভালো লাগে না, কারণ আমাদের ইমোশন জড়িয়ে আছে পুরোনো গানগুলোর সাথে, বা অনেকের হয়তো ভালো লাগে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করে। এবং আজকালকার দিনে নতুন যারা ছেলে মেয়ে, তারা 90s হয়তো ওই গানটা শোনেনি, তারা হয়তো নতুন করে ডিসকভার করছে। তো সেই জন্য কিন্তু এগুলো কিন্তু বিগ টাইম ওয়ার্ক করে, এটা আমরা দেখেছি হতে। ভুল ভুলাইয়ার ক্ষেত্রেও দেখেছিলাম, কার্তিক আরিয়ান যখন অক্ষয় কুমারের পুরোনো গানে নাচছে তখন ওয়ার্ক করছে। তো এখানে কিন্তু নানা নানা নারে গানটা কিন্তু যাচ্ছে ভালো করে। তো সেটাও ভালো লেগেছে। এবং এর বিষয়বস্তুটা এরকম হতে চলেছে যে এরা নিজেদের বিয়ের রাত্রির মানে ভিডিও শুট করে নিচ্ছে। এবং তখন এখনকার দিনে তো এটা খুব কমন হয়ে গেছে যে এরকম লোকে প্রচুর ভিডিওস বানায়, ছবি তোলে, তারপরে সেগুলো লিক হয়ে যায়, যেটাকে আমরা এমএমএস লিকিং বলি। এটা এমএমএস লিক, বাট 90s এ। তখন তো এইভাবে মোবাইল ইত্যাদি ছিল না, ইন্টারনেট ছিল না। তখন ব্যাপারটা তারা সিডিতে রেকর্ড করেছে, সিডিটা চুরি হয়ে গেছে, বা আদৌ তারা খুঁজে পাবে কিনা, এবং কোনো মেসেজ দিতে চায় কিনা রাজ শান্ডেলিয়া ছবির মাধ্যমে, সেটাও দেখার বিষয় হবে। সেটা আর কি যদি থাকেও লুকিয়ে রাখা হয়েছে। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যেহেতু স্ত্রী 2 রিসেন্টলি এসছে, তাই স্ত্রী 2 কে একটা ট্রিবিউট দিয়েও কিন্তু ট্রেলারের লাস্টে একটা সিন রাখা হয়েছে, যেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু যে ফান ভাইবটা, সেটা কিন্তু ভালো প্রোভাইড করছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। আমি তো খুবই এনজয় করেছি। 11 অক্টোবর এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো বক্স অফিস করতে হবে। রাজকুমার রাও তো রিসেন্টলি স্ত্রী দিয়ে এসছে, এবং তৃপ্তি দিমরিরও আপনারা প্রত্যেকেই জানেন একটা বেশ ভালো ফ্যান ফলোইং রয়েছে। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা ভালো ব্যবসা করতে পারে। এবং রাজ শান্ডেলিয়া কিন্তু কমেডি ছবি কিন্তু হিট ছবি দেয়। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এর পরবর্তীতে যদি আমরা ভেনম দ্য লাস্ট ডান্সের ট্রেলার নিয়ে কথা বলি, এই ট্রেলারটাও ব্যাপক হয়েছে। তো এখানে যখন মেন অ্যান্টাগনিস্ট কে, তার একটা ঝলক আমরা দেখতে পাই, নাল। এবং নালের নামটা যখন টমাটি করে, তখন ভেনামের মুখটা চেপে দেয়। এবং এই ট্রেলারটার মেন হাইলাইট হচ্ছে যে এটার মধ্যে এদের দুজনের যে কেমিস্ট্রি, সেটা ইমোশনাল দৃশ্যেরও কিছু কেমিস্ট্রি আমরা দেখতে পাই, যে এডি তোমার সাথে আমি লাস্ট মোমেন্ট অব্দি থাকবো, সেই ইমোশনাল দৃশ্যের কেমিস্ট্রি। এবং কমেডি তো আছে, লাস্টে যখন ওই কাসিনোতে যায় সেই সিনটা হোক, আর প্রথম শুরুই হচ্ছে টম ক্রুজকে ওই জায়গাটা, মানে মিশন ইম্পসিবল রোগ নেশনে যে ছিল না, প্লেন ধরে উঠে, ওরকম ভাবে সেম টাইপের পজিশনে টম হার্ডি রয়েছে, এবং বলছে টম ক্রুজ কিভাবে করে এটা। তারপরে উপরে ওই ক্রিচারটা চলে আসছে, ও বলছে জিসাস ক্রাইস্ট, তারপরে পালাচ্ছে, প্যারাশুটের মতো ভেনাম খুলে যাচ্ছে। তো কমেডিটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে দারুণ ভাবে ওয়ার্ক করেছে। দুজনের মধ্যে যে কেমিস্ট্রি ভেনাম আর এডির মধ্যে, এডি ব্রকের মধ্যে, সেটা খুব ভালো ছিল। এবং ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু এখানে প্রচুর ইমোশন থাকতে চলেছে। এবং যেহেতু এটা লাস্ট পার্ট হবে, হয়তো ভেনামকে চলে যেতে হবে। এবার আমার মনে হচ্ছে এখানে কার্নেজেরও কিন্তু ইম্পর্টেন্ট একটা ইয়ে থাকবে। এই যে নাল, এ কিন্তু সিম্বায়োটদেরকে তৈরি করেছে। এবার একটা মানে এরকম এতে ছিল, মানে গড দ্য গড বুঝার ছিল না, যে মানে যেটা আমাদের এই ক্রিশ্চিয়ান বেল প্লে করেছিল। আপনারা যদি কমিকে এতে দেখেন, যে গড দ্য গড বুচারের পিছনেও কিন্তু এই লোকটাই ছিল আর কি, নাল ছিল।
যে আর কি ওর পিছনে ছিল। আর এ বেসিক্যালি মানে কমিকের মধ্যে আর কি সিলভার সার্ফারের অপোনেন্ট আর কি। আর এছাড়া এডি ব্রকের সাথেও তার একবার এনকাউন্টার হয় এবং কার্নেজ কিন্তু তাকে করে। কার্নেজ এবং ডপেল গ্যাঙ্গার বলে আরেকটা ভিলেন আছে, তো এই ডপেল গ্যাঙ্গার কার্নেজ মিলে ওকে আর কি ওয়ার্শিপ করে। এই আর কি একটা ডেটি টাইপের আর কি, একটা গড ডেমি গড টাইপের আর কি ক্যারেক্টার। এবার দেখা যাক এ কি চাইছে ভেনামের কাছ থেকে, ভেনামের কাছে এক্স্যাক্টলি কি আছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে রিভিল করেনি। এবং এই ট্রেলারটা আমাদেরকে এটাই প্রমিস করছে যে এর মধ্যে কিছু কিছু হেভি সিকোয়েন্সেস থাকতে চলেছে ছবিটার মধ্যে। একটা হচ্ছে ওই ওয়াটারের সিকোয়েন্সটা, এখানে ভেনামের পিছনে ওই ফোর্সটা পড়ে যাচ্ছে এবং জলের মধ্যে ওরা পালাচ্ছে, ওইটা একটা সিন যেটা দুর্দান্ত হতে চলেছে বলে আমার মনে হচ্ছে সিনেমার মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে যেটা ওই ঘোড়ার সিনটা, যেটা আগে আমরা ট্রেলারের ওয়ান কিন্তু অনেকগুলো সিন এখানে রিপিট করা হয়েছে, কিন্তু সেরকম সিনসও রয়েছে, এরকম নয় যে আমরা পুরোপুরি নতুন কিছু দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি এখানে কমেডি এবং ইমোশনের উপর বেশি করে ফোকাস করা হয়েছে এবং মেন অ্যান্টাগনিস্টকে রিভিল করে দেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এই কার্নেজেরও একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে চলেছে এবং এটা মাল্টিভার্সের একটা কনসেপ্ট এখানে ডেফিনেটলি ট্রেলার ওয়ান থেকে সেটা বোঝা গেছিল যে মাল্টিভার্সের কনসেপ্ট এখানে থাকতে চলেছে। তো এই পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অক্টোবর মাসে রিলিজ করছে। আই এম তো রিয়েলি এক্সাইটেড। আপনাদের কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।